মুখে বয়সের ছাপ পড়ে গেছে, চামড়া কুচকেছে, এরকম সুন্দর স্কিন কিছুতেই হচ্ছে না। আর এই যে ওপেন পোর্স আর লার্জ পোর্সের সমস্যা আরও বেড়ে গেছে, আর মুখটা ডাল হয়ে থাকে আর অয়েলি হয়ে থাকে। তাহলে কি করব? আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সামান্য এই যে কুচকানো জিনিসটাও ভালো হবে এবং সুন্দর ত্বকও হবে এবং টান টান ত্বক হবে এবং উজ্জ্বলতা একদম ভরে ভরে আসবে। তো চলো দেখে নিই কী করতে হবে। ঘরে বসেই বানিয়ে নেব একটা সুন্দর রেমেডি, যার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো অথবা ভাত, রেশনের চালের মুখে যে কী ম্যাজিক করে এবং কী উজ্জ্বলতা আনে এবং মুখের প্রবলেমগুলো দূর করে বলার নেই। আমরা এখানে 1 চামচ মতো নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে বাড়িতে করে নাও মিক্সিতে। তারপরে এখানে নিয়ে নেবে সামান্য একটুখানি অ্যালোভেরা জেল। যখন স্ক্রাবিং করব তখন যাতে ভালোভাবে স্ক্রাবিংটা হয় সেই জন্য একটুখানি দিয়েছি অ্যালোভেরা জেল। এর সাথে তোমরা জলও অ্যাড করতে পারো অথবা গোলাপ জলও অ্যাড করতে পারো। আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি। দেখবে গোলার সময় খুব ভালোভাবে যাতে মিক্স হয়, কারণ এখানে দেওয়া আছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা মিক্স করার জন্য খুব ভালোভাবে একটু নেড়ে নেবে। তারপর একটুখানি রেখে দেবে 5 মিনিট মতো, কারণ এটা ভালোভাবে শুষে নেবে। দেখবে জলও একটুও থাকবে না। আর যখন জলটা ঢাকা দিয়ে খুলবে তখন দেখবে একটু জল নেই, শুকিয়ে গেছে। তো জল তখন একটু অ্যাড করে নেবে, সামান্যতম 4 থেকে 5 ফোঁটা একটুখানি জল অ্যাড করে নেবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের প্রথম প্রসেসটা আমাদের রেডি হয়ে গেল। আর দ্বিতীয় প্রসেসের জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। এরপর আমরা এটাকে মুখে লাগানোর জন্য ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। হয় মুখটাকে ধুয়ে নেব অথবা গোলাপ জল টোনার হিসেবে লাগিয়ে নেব, দিয়ে মুছে নেব। গোলাপ জল লাগালে মুখ মোছার দরকার নাই, তবে জল দিয়ে মুখ ধুলে পরে মুখটা মুছে নিতে পারো। বাইরে থেকে এলে অবশ্যই ফেস ওয়াশ করে নেবে। এবার আমরা এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব পুরো মুখে। প্রথমত আমরা ভালোভাবে এটাকে মুখে লাগিয়ে নেব। লাগা হয়ে গেলে এটা সার্কুলার মোশনে একটু ম্যাসাজ করে নেব, যাতে অয়েলি জিনিসটা ভালোভাবে দূর হয়ে যায়। পিম্পল তৈলাক্ত কারণে থেকে হয়, আবার পেটে গ্যাস হলেও হয়, আবার পায়খানা পরিষ্কার না হলেও হয়, অনেক রকমের জিনিস থেকেই হয়। আমার দেখছি যত পরিমাণে জল খেয়েছি তখন কিন্তু ঠিকঠাক থাকছে, তারপরে আবার গ্যাস, অ্যাসিডিটি এইগুলো হতেই থাকছে। আর ওই যে অয়েলি প্রবলেমের জন্য তো আরোই হচ্ছে। যতই কিছু ইউজ করি না কেন, কিছু না কিছু করতেই হচ্ছে। মানে তুমি যদি প্রোডাক্ট ইউজ করছো তাও অয়েল বেরিয়েই আসছে মুখ থেকে। আমার তো এরকমই প্রবলেম। আমার এমনকি চুলের অয়েলি স্ক্যাল্প, শ্যাম্পু করলেই 2 দিন পর আমাকে শ্যাম্পু করতে হয়, ওই শ্যাম্পু একদমই থাকে না। চালের গুঁড়ো লাগালে কিন্তু তোমাদের যে ক্ষুদি ক্ষুদি গর্তগুলো হয়ে গেছে ওপেন পোর্সের, সেইগুলো ঠিক হবে, তৈলাক্ত জিনিসটা ঠিক হবে। তার সাথে সাথে তোমাদের মুখের উজ্জ্বলতা ফিরে আসবে। আর দেখবে বয়সে যে মেচে তার দাগ পড়ে যায় ধীরে ধীরে, রোদে ট্যানিংয়ের দ্বারা যে রোদে যারা কাজ করে তারা মুখে দেখবে মেচেদার দাগ হয়ে যায়। যদি রেগুলার এই জিনিসটি ইউজ করে তাহলে খুব ভালো রেজাল্ট পাবে, মেচেদার দাগ ধীরে ধীরে কমেই যাবে। আর এটা কিন্তু গ্যারেন্টি। চালের আটা এরকম করে চালগুলো যদি মুখে লাগানো হয়, পরিষ্কার হয়, মুখটা যত রকমের নোংরা আছে ক্লিন করে দেয় এবং রঙটা আরও বাড়াতে সাহায্য করে। আর মুখটা কিন্তু খুব সুন্দর চিকন করে দেয়, চকচকে করে দেয়। মুখ কিন্তু একদম এক্সফোলিয়েট করতে সাহায্য করে, যাতে ডেড স্কিনগুলো একদম উদা হয়ে যায়, একটা সুন্দর পরিষ্কার চকচকে তোমরা ত্বক পেয়ে যাও। এইটা মুখে লাগানো হয়ে গেলে তোমরা কিন্তু এটাকে ভালো করে ধুয়ে দেবে। তারা কিন্তু 5 মিনিট অবশ্যই রাখবে এবং এটা ধোয়ার পরে নর্মাল জলে ধুয়ে নেবে, তারপর মুখটা ভালো করে মুছে নেবে। এরপরে তোমরা যা করবে সেটা হচ্ছে নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আর একটা পাত্র নেবে, আর পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নেবে একটুখানি এই যে আমাদের মুলতানি মাটিও কিন্তু আমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে, সেই জন্য মুলতানি মাটি এখানে ব্যবহার করছে। ওটা স্ক্রাবিংয়ের কাজ করলো, ফেস ওয়াশের কাজ করলো, আর এটা ফেস প্যাকের কাজ করবে। তাই ভালো করে মুলতানি মাটিটা জল দিয়ে গলে নিয়েছি। চাইলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে মুলতানি মাটি লাগানোর কারণে আমার মুখটা যাতে টান টান থাকে এবং অয়েলটা শুষে নেয়, সেই কারণে এটা লাগাচ্ছি। আর তোমরা যদি ফেসিয়াল হিসাবে ইউজ করো এই জিনিসটা কিন্তু লাগাতেই হবে। বাড়িতে যদি ব্যবহার করো একটা ফেসিয়াল অনেক রকমের জিনিস দিয়ে, তারপরে কিন্তু মুলতানি মাটি তোমরা লাগাতেই পারো, কারণ ফেস প্যাক হিসাবে মুলতানি মাটি খুবই ভালো কাজ করে। মুখটা ফর্সা করে, টান টান করে, অয়েল দূর করে এবং পরিষ্কার হতেও সাহায্য করে। এবং ধীরে ধীরে দেখবে যে ট্যানিং পড়ে গেছে, মুলতানি মাটির স্ক্রাবিং করলে পরে সেই জিনিসটাও চলে যায়। হালকা একটা পাতলা লেয়ার করে পুরো মুখে লাগাবে। আর দেখবে এইটা যখন তোমরা ব্যবহার করবে তখন মুখটা কেমন টান টান হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। রেগুলার ইউজ করার দরকার নাই, সপ্তাহে যদি একদিনও টাইম পাও তাহলে এই জিনিসটি করে দেখো। মুখের যত প্রবলেম থাকবে সব কিছু প্রবলেম দূর হয়ে যাবে। এমনকি তোমরা গলাতে লাগাতে পারো, তাহলে দেখবে খুবই ভালো কাজ করবে। যাদের প্রবলেম আছে তারা না লাগিয়ে মুখে লাগাতে পারো এবং সন্ধ্যের দিকে অথবা সকালের দিকে লাগাবে, দেখবে আরও ভালো কাজ করবে এবং মুখের
একদম সুন্দর চকচকে স্কিন হয়ে গেছে। হ্যাঁ, একদিন লাগিয়ে কোনো কাজ হবে না, যদি তুমি মাসে 4 বার লাগাতে পারো অথবা 5 বার লাগাতে পারো, দেখবে তোমাদের মুখের কি উজ্জ্বলতা আসছে। কোনো নামি দামি প্রোডাক্ট কেনার দরকার নাই, আর এমনিতেই উজ্জ্বলতা ফিরে আসবে। আমার মুখে যে ব্রণটা হয়েছিল সেটা দেখলাম অনেকটা বসে গেছে এই জিনিসটা করার পর, আর এমনিতেও রঙটা খুব সুন্দর লাগছে। মুখটা আমার সবসময় ডাল হয়ে থাকে। তো তোমরা এই ভিডিওটি ট্রাই করো, দেখা হবে পরের ভিডিওতে। রাধে।